বন্ধুরা, আজ দেখো তোমাদেরকে একটা মজার রেসিপি শেয়ার করছি। জানি না তোমরাও হয়তো করো কি না, জানো তো। কিছু যখন বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, তখন আমি এই রেসিপিটা করি মানে বেশিরভাগ দিনের ভাত বেড়ে গেলে আমি রাত্রে এইভাবে করি। আমার মেয়ে তো দেখেই বলবে যে আজ খিদে নেই, তখন আমি কি করি, ভাতগুলো বেড়ে গেলে দেখো প্রথমে আলু, গাজর, ক্যাপসিকাম, যে যে সবজি ছিল, ও শুধু পেঁয়াজটা খায় না বলে পেঁয়াজটা দিইনি, দিয়ে বাকি সব সবজিগুলো ভালো করে একটু কারি পাতা দিয়ে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে দেখো দুটো দুটো ডিমও ফেটিয়ে ভেজে নিলাম। ভেজে মানে টুকরো টুকরো করে নিলাম, করে সাইডে রেখে নিলাম। রেখে নেওয়ার পরে তারপরে দেখো যে ভাতগুলো বেঁচে থাকে, আর ডেলি ডেলি বলো তো ভাত বেড়ে গেলে সেগুলো কি ফেলা যায়? আর সেগুলো কিছু একটা করে তো খেতে হবে। আমরা নিজেরা খাই যখন, তখন তো এরকম বাকি সবজি টবজি দিয়ে খেয়ে নিই, কিন্তু মেয়েকে একটু ভালো করে না দিলে খাবে না, মিথ্যা করে বলবে যে আমার খিদে নেই। তখন আমি মাঝে মাঝে এরকম চালাকি করি। তোমরাও এরকম করে দেখো, বাচ্চারা দেখবে আরামসে খুশি খুশি খেয়ে নেবে, আর আরও চাইবে যে আরেকটু থাকলে দাও। আমার মেয়ে তো এরকমই করে। তাই আমি দেখো ডিমটাও এরকম করে ভেজে তুলে রেখে নেবো আলাদা করে। তারপরে যে ওইটা যে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম, তোমরা মন চাইলে আরও শীতকালে তো অনেক কিছুই সবজি হয়, আমি মোটামুটি যেগুলো পছন্দ করে সেই সবজিগুলোই দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ দিলে তো দারুণ লাগে, কিন্তু কি করব, পেঁয়াজটা তো খাবে না। তাই ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ভাতটা দিয়ে দেবো। আর এইটার মধ্যে আর একটা মজার জিনিস তোমাদের ঘরে থাকলে দিও। আমি যেমন না আমের আচার করে রেখেছি, তেল দিয়ে, যে আম তেলটা হয় খাট্টা, যেটা রুটিতে পরোটাতে লুচিতে খেতেও ভালো লাগে, সেই আচারের মশলাটা দেবে, তাহলে দারুণ দেখবে টেস্ট হবে। আর তোমরা তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর তোমরা সর্ষে ফোড়নও দিতে পারো, কারি পাতা, সর্ষে ফোড়ন। আমি কিন্তু আর আলাদা করে দিইনি, ওই যে ভাজা সবজিগুলো ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমি ওই আচারের মশলাটা দিই, এটা আমি ফ্রাই করি, আর এটা খুব খুশি খুশি খায়, জানো তো আমার মেয়ে। তোমরা একবার ওই আচারের তেলটা দিয়ে করে দেখো। মুড়িতে তো সবাই খায় আমের আচারের তেল মেখে, কিন্তু তোমরা ভাতেও এরকম করে করে দেখো। আর যে ভাতগুলো বেঁচে যায়, দেখবে অনেক সময় রাত্রে খেতে ভালো লাগে না দিনের ভাত, তখন আমি এইগুলো করি। আর এটা একদম ফ্রাইড রাইসের মতো লাগে। আর একদম আরও কাজু কিশমিশ দিতে চাইলে তোমরা দিতে পারো, আমি তো আর কাজু কিশমিশ দিই না, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিইনি। তো সব সবজি থাকলে আর কোনো কিছু, দাদা দেখো আমের আচারটাও আমি দিয়ে দিলাম। এবার তোমাদের মতো দিয়ে, আমার তো আমের আচার এইভাবেই শেষ হয়ে যায় বেশিরভাগ। তোমরাও এরকম করে করে খেয়ে দেখবে, দারুণ দারুণ টেস্টি লাগবে। আর আন্দাজ মতো লবণ দেবে, দিয়ে খুব ভালো করে নাড়বে। আর কারি পাতাটা দিলে জানো তো আলাদাই টেস্ট হয়। তাই আমার ঘরেই কারি পাতা আছে বলে, আমি লাগিয়েছি বলে আমি এটা দিয়ে দিই। আগেই দিয়ে দিয়েছি, আলুটা যখন ফ্রাই করছিলাম আলুর সবজিগুলো, তখনই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবে অনেকক্ষণ ধরে। আর তোমরা সস টস দিতে চাইলে দেবে, আমি সস টস কিছুই দিই না। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, আর বাচ্চাদেরকে দিয়ে দেখো। আর তোমাদের বাচ্চারা যদি পেঁয়াজ খায় দেবে, তাহলে দেখবে আরও, পেঁয়াজ দিলে তো আরোই টেস্টি হয়ে যায়। এইভাবে করে খেলে দেখবে মানে বাচ্চারা চেটে পুটে খাবে। আমার মেয়ে তো খুবই ভালো করে খায়। আর আমাদেরও দেখো এতগুলো ভাত কালকে বেড়ে গেছিলো, তখন কি করব ভাবলাম, তখন বুদ্ধি এলো যে এরকমই করি, তা নাহলে তো আবার কোথাও থেকে অর্ডার দেবে। তাই আমি দেখো এরকম করে খেলাম। আর এবার লাস্টে দেখো ওই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম ওইটাকেও পিস পিস করে কেটে নিয়ে এবার তোমরা ওর সাথে মিশিয়ে নেবে, দিয়ে খাবে। এবার এর সাথে তোমরা অন্য কোনো সবজি দিয়েও খেতে পারো, বা আচার টাচারও নিতে পারো। আমার মেয়ে তো আর কিছুই নেয় না, আমরাও কিছুই নিই না, এতেই হয়ে যায়। মানে এত টেস্টি লাগে কি বলবো, দেখো কত সুন্দর লাগছে। একবার ট্রাই করে দেখো। আর শীতকাল হলে তো বলার কথাই নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।